ওয়েলকাম টু বিন্দাস ফারিন্দা। আরো একটা নতুন রাইডের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে 5:40। মোটামুটি বাইরের ওয়েদার দেখতেই পাচ্ছ, ঠান্ডাটা বেশ রয়েছে আর ওয়েদারটা এখনো মোটামুটি ক্লিয়ার হয়নি, সূর্যের আলো এখনো পড়েনি। আমরা নতুন রাইডের উদ্দেশ্যে বেরিয়েছি। আশা করি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, তোমাদেরও খুব ভালো লাগবে। নতুন রাইড, খুব এনজয় করবে তোমরাও, আমরাও সাথে এনজয় করব। অনেকদিন পরে একটা রাইড নিয়ে বেরিয়েছি। ভেবেছিলাম কল্যাণী হাইওয়ে ধরবো, কিন্তু সেটা পাইন চেঞ্জ করে নিয়েছে। আমরা আপাতত এখন ডানকুনি ক্রস করছি। ডানকুনি ক্রস করবো আর লরির জ্যাম পাবো না সেটা তো হতেই পারে না। সেটা সকাল হোক, বিকাল হোক, সন্ধে হোক, রাত হোক, যাই হোক, অবভিয়াসলি লরির জ্যামটা পাবো। কিছুক্ষণ আগে লরির জ্যামটা ছিল, তো আমরা ওই রোডটা ক্রস করে ব্রিজের তলা দিয়ে এসে আমরা এখন সোজা রাস্তা ধরেছি। এখান থেকে যাবো বেতুয়া ঢাউরি, তারপর ওখান থেকে মুর্শিদাবাদ, তারপর যা স্টপেজ আছে আমাদের সেগুলো। তো আস্তে আস্তে দেখো আলো হয়ে যাচ্ছে চারিদিক। ঠান্ডাটা এখন বেশ ভালোই রয়েছে। তো শুধু ওই লাইনারটা ছিল, তোমার উইন্টার লাইনার যেটা আছে আর কি রাইডিং জ্যাকেটের সাথে, সেটা শুধু পরা হয়েছিল। সেই জন্য এটাকে একটু চেঞ্জ করে আবার একটা জ্যাকেট পরার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কল্যাণী পৌঁছে গেছি। এই ব্রিজটা আমরা প্রথমবার যখন এসেছিলাম একটা বেশ সুন্দর লাইট ছিল। ওই যে আমরা এখন তো দিনের আলো হয়ে গেছে বলে লাইটটা বন্ধ করে দিয়েছে। প্রথমবার এসেছিলাম, ব্যাপক লেগেছিল। সূর্যের ভিউটা একবার দেখো, কি দারুণ লাগছে একবার ওই দিকটাতে, অসাধারণ লাগছে দেখো। এরপরে একটু আগে মারাত্মক ঠান্ডা লাগছিল, এরপরে এই সূর্যের আলোটা পড়ছে, আস্তে আস্তে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর ভিউটা কিন্তু সে ভাই সেরা লাগছে। শীতকালে রাইডের তো এটা একটা ব্যাপার, একবার করে সোয়েটার, জ্যাকেট, মাফলার, কেমন গ্লাভ এইসব পড়তে থাকো, আবার আস্তে আস্তে খুলতে থাকো, আবার পড়তে হবে। না, দুপুর টাইমটাতে পড়তে লাগছে না, তো আবার বিকাল হয়ে গেলে আবার পড়তে লাগবে। নবদ্বীপ এখান থেকে এখনো মোটামুটি 15-20 কিলোমিটার হবে, 15-16 কিলোমিটার হবে। ধাত্রীগ্রামটা জাস্ট ক্রস করেছি। ওখানে একটা বাজার ছিল, বাজারে প্রচন্ড ভিড় ছিল। আর এখানে লরির যে আনাগোনাটা বেশ ভালোই রয়েছে। সার্ভিস রোড এটা, কিন্তু তাও লরির যাওয়া আসাটা বেশ ভালো রকমই রয়েছে এখান থেকে। এবার নবদ্বীপটা আমি চেষ্টা করছি যে নবদ্বীপটা পার করে বা নবদ্বীপের কাছে একটু দাঁড়াবো, কারণ প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। মাঝখানে শুধু ওই 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম জ্যাকেটটা চেঞ্জ করার জন্য। তো সেই জন্য একটু দাঁড়াতে হবে, আর একটু চাটা যদি কিছু খাওয়া যায় তো সেটা খেতে হবে। সেই জন্যই ওয়েট করছি যে নবদ্বীপটা কখন আসবে। খাওয়ার যেটা ভাবছো, কিন্তু আমি ভাবছি যদি খেজুরের রস পাওয়া যায় খুব ভালো হয়। মোটামুটি নবদ্বীপটা পার করে গেছি আমরা। নবদ্বীপের যে সেতুটা রয়েছে সেই সেতুটা পার করে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে একটু ওয়াশরুম যাওয়ার ছিল। রেস্টিং টাইম 8:20 বাজে, 8:21। স্টিল দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে, রেস্টিং টাইম চলছে। কৃষ্ণনগরের রাস্তাটা সিরিয়াসলি এখন অসম হয়ে গেছে। এই ব্রিজটা মানে আমরা এই ফার্স্ট টাইম, এই নতুন মানে ব্রিজটা হবার পরে এই ফার্স্ট টাইম আসলাম এখানে। ব্যাপক লাগলো ব্রিজটা। এরপরে আমাদের আসবে বেতুয়া ঢাউরি। কৃষ্ণনগরে বাস স্ট্যান্ডটা আসবে, তারপরে দেবগ্রাম আসবে, বেতুয়া ঢাউরি আসবে। তবে রোড কন্ডিশনটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে। আর এই ভালো টোল আছে মাঝখানে। ডালখোলা এখান থেকে 337 কিলোমিটার দেখাচ্ছে। জল ফুল বেছাওনি তো? না না, এটা কি গুড়? গুড় কত করে? তো খেজুরের রস টস খেলাম, অনেকক্ষণ থেকে সার্চ করছিলাম আমরা, ফাইনালি আমরা পেয়েছিলাম হঠাৎ করেই। তো আমরা মুর্শিদাবাদ ঢুকে গেছি, কারণ দেবগ্রাম পার করে গেছি অনেকক্ষণ আগে। এরপর রেজিনগর আসছে 9:30 বাজে। আমাদের কিন্তু সেই বললাম তোমাদেরকে, চা খাওয়া কিন্তু এখনো হয়নি, ইভেন ব্রেকফাস্ট হয়নি। আমার সব থেকে বেশি হাসি লাগে, এই সোজা যাচ্ছে সামনে দিয়ে, হঠাৎ করে দেখবে একজন তোমার সামনের দিকে আসছে। এটা মানে হঠাৎ করে একটা চমকে যাওয়ার মতো হয়ে যায়। হ্যাঁ,
হ্যাঁ, এবার কারা কিরকম ফেস করে বুঝতে পারছি না, মানে তোমরা কি এরকম এটা কি ফেস করো তাহলে একটু কমেন্ট করে জানিও। কিন্তু আমরা যতবারই নর্থ বেঙ্গল গেছি এই রুট মানে ধরেছি, ততবারই সেম প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে। মানে নিশ্চিন্তে তুমি গাড়ি চালাতে পারবে না, একটু অন্তত তোমাকে সমস্যায় পড়তে হবে যদি কেউ এধার ওধার চলে আসে। তো অ্যাকচুয়ালি কি হয়, এটা তো মানে হাইওয়ে হলেও সার্ভিস রোডের মতোই আর কি, কতটা সার্ভিস রোডে কেউ এরকম ভাবে গাড়ি চালায় না, বাট এই যে বাজার দর মার্কেট সব ধরনের লোকজন আসছে যাচ্ছে না, ওই জন্য সমস্যাটা বেশি হচ্ছে। কি বললে বেলডাঙ্গা বিখ্যাত রসগোল্লা কোথায়? মানে রসগোল্লা খেয়ে দেখা যায়। ব্রেকফাস্টে কি রসগোল্লা খাবো? খেয়ে দেখতে পারো, দাদা যেহেতু বলেছে ভুল হবে না। আমরা এখন রয়েছি বাপ্পু ধাবা, সামনে দিকে এগিয়েছি, মানে ব্রেকফাস্ট করবো, পরে আমরা ব্রেকফাস্ট করবো। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, উঠতে বাজে 10টা, ওই হলো আকাশ প্রায় 11টা বাজে। ওই ব্রেকফাস্ট লাঞ্চ এরপরে আমরা খুব একটা বেশি দাঁড়াবো না, এখান থেকে ফারাক্কা দেখাচ্ছে মোটামুটি ওই 85 কিলোমিটার দেখাচ্ছে, 11টা বাজে। তারপর মালদা, তারপর রায়গঞ্জ। এবার রায়গঞ্জের রাস্তাটা একটু ভালো, বাইপাস যেহেতু হয়ে গেছে। তো দেখা যাক আমরা কখনো আজকে শিলিগুড়ি পৌঁছাই, এবার শিলিগুড়ি কোন টাইমে পৌঁছাই তার উপরে ডিপেন্ড করছে। ভেজ আলু ভাজা, এঁচোড়ও আছে। এঁচোড়, শীতকালে এঁচোড় দিচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম পাপ্পু দা ধাবা, বহরমপুর বাইপাসটা ক্রস করে। এটা দেখো, এখানে একটু আগে মিশিং গিয়ার্সের অরূপদার সাথে দেখা হয়েছিল। ওনারা অনেকগুলো বাইকার্সদের নিয়ে উনি কালিম্পং যাচ্ছে, তো সেখানে দেখা হয়েছিল। তখন ভিড় ছিল, ব্যস্ত ছিলেন বলে আর কথা হয়নি। তো এখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ব্রাঞ্চ করে ফেললাম। ভুলে গেছিলাম, আমি আমাকে বললাম দিয়ে দেন। যাক, পেটটা একটু ভরলো, আপু ধাবাতে খেলাম, বেশ ভালো লাগলো, দারুণ খাবারগুলো ছিল সব। আমরা খুব বেশি কিছু খেতে পারিনি, গাজরের হালুয়া খেয়েছি আর সবজি রুটি, কিন্তু খুব ভালো ছিল, টেস্ট খুব ভালো। হালকা ফুলকার উপরে মোটামুটি ওই গাজরের হালুয়া টালুয়া নিয়ে সব মিলিয়ে 260 টাকার মতো বিল হয়েছে। এখন বিলটা পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি বেজে গেছে 11:26। শিলিগুড়ি দেখাচ্ছে মোটামুটি 6:30 বাজবে, আধ ঘন্টা আরো মোটামুটি আমরা এখানে সময় নষ্ট করে ফেলেছি, 7টা বাজবে দেখাচ্ছে। কিন্তু আজকে শিলিগুড়িতে থাকার কোনো ইচ্ছা নেই, একটু আগের দিকে যাব, মানে শিলিগুড়ি ফেলে একটু যেতে হবে আমাদের, কারণ আমরা সিকিমের কাছাকাছি যদি থাকি তাহলে আমাদের সুবিধা হবে। না, অনেক রাইডারকে দেখতে পাচ্ছি রাস্তায়, সবাই যে যার গন্তব্যের দিকে যাচ্ছে, বেশ ভালো লাগছে। সকালে যখন আমরা বেরিয়েছিলাম মনে হচ্ছিল যে আর আজকে কি কোনো রাইডারের সাথে দেখা হবে না, বা কেউ যাচ্ছে, যে বেশ ভালো লাগে দেখতে যে একই পথের পথিক, এরকম একটা ব্যাপার ভালো লাগে। উমরপুর 2 কিলোমিটার, ফারাক্কা এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে। তো দেখা যাক যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছে গেলে মালদা ফারাক্কাটা ক্রস করে গেলে, কারণ ফারাক্কায় মাঝে মাঝে জ্যাম থাকে। তাও আমরা কি করি, ওপরের ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাই, কিন্তু যদি সেই রাস্তাটাও জ্যাম থাকে তাহলে অপশন থাকে না। 1টা বাজতে যাচ্ছে, মোটামুটি 1টার মধ্যে আমরা ফারাক্কা ব্রিজটা ক্রস করছি, ঠিকঠাক টাইম এখন আপাতত আপডেট। এবারে রোদ্দুরটা মোটামুটি বেশ ভালো লাগছে তো আসলে, এই জন্য একটু গাটা একটু আলসেমি দিচ্ছে, বাট আলসেমি দিলে তো চলবে না, আমাদেরকে ব্রিজ করতে হবে আজকে। তো সেই জন্য তোমাদের সাথে একটু
গল্প করতে চলে আসলাম যাতে আলসেমিটা না আসে। তো ওভারঅল এই রাস্তাটা মোটামুটি সবাই যারা নর্থ বেঙ্গল এসছে কয়েকবার তারা তো জানেই যে রাস্তাটা কিরকম। আর এখন তো আরো সুন্দর হয়ে গেছে, যেহেতু বহরমপুর বাইপাসটা হয়ে গেছে, এদিকে রায়গঞ্জ বাইপাসও হয়ে গেছে। আর তোমার সময়টা অনেকটা সেভ হচ্ছে যেহেতু বাইপাসটাও হয়ে গেছে। আগে যেরকম আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হতো, সার্ভিস রোড দিয়ে আসতে হতো। এই যে ফারাক্কা ব্রিজ, মোটামুটি এখন তো জ্যাম নেই দেখতে পাচ্ছি, ভালোই আমরা স্মুথলি যেতে পারছি। তবে এই যে সামনে লরিটা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভাবে ধুলো ওড়াচ্ছে। তবে আমি আজকে মোটামুটি তোমার হেলমেটের কাজটা একবারও খুলিনি, খুব কম সময়ে যে খুলেছি, মানে খুলে একবারও রানিং অবস্থায় আমি খুলিনি আর কি, এটা হচ্ছে ব্যাপার। কারণ যেহেতু কানেক্টেড রয়েছে অবশ্যই ইন্টারকমে, তো কথা বলতে অসুবিধা খুব একটা হচ্ছে না। আর চারিদিকে দেখো সুদূর বিস্তৃত জলরাশি, বেশ ভালো লাগছে। ফারাক্কা ব্রিজ আসলে মনে হয় যে অনেকটা চলে এসেছি, কিন্তু মুশকিলটা হচ্ছে কি ফারাক্কা আসতে আসতে অনেক সময় লেগে যায়। মোটামুটি পেট্রোল ভরলাম আমার 1136 টাকা। 1136 টাকা পেট্রোল ভরে ফেললাম। অবশ্য পাওয়ার বলে একটু বেশি টাকা লাগলো। বেশি টাকা লাগলে বেশি মাইলেজটাও দিচ্ছে। ওকে, মোটামুটি 37 পর্যন্ত পেলাম মনে হচ্ছে। আচ্ছা না 35 বোধহয়, ক্যালকুলেট করতে হবে। 5 না হলে 7 এরকম। আচ্ছা আচ্ছা, কত লিটার? 10.5 লিটার হলো? হয়নি তো? হয়নি মনে হয়। আচ্ছা ক্যালকুলেশন করবো পরে। ঠিক আছে, তো ফুল ট্যাঙ্ক করলেন? একটা 15 বাজে, মালদার কালিয়াচকে রয়েছে আমরা। বাহ, এবার এখান থেকে ট্রেনে আমাদের যেতে হবে মোটামুটি ডালখোলা, রায়গঞ্জ আছে, রায়গঞ্জ, তারপর ডালখোলা। ডালখোলা। বেঙ্গল টু বেঙ্গল যাবে? না না, যেটাতে সুবিধা হবে সেটা চলুন। বেঙ্গল টু বেঙ্গল পাড়া রাস্তা হয়ে যাবে তো? না না, ওইটা পাড়া রাস্তাতে যাবো না, ওটা আগেবার গেছিলাম মনে আছে, ধান ফান সব করছিল, বহুত ঝামেলা। তার থেকে এই মেন রোডে যাওয়াই ভালো। ঠিক ঠিক ঠিক। এমনিতে পুরোটাই পাড়ার রাস্তা, শুধু বহরমপুর বাইপাসটা ছাড়া। হ্যাঁ, তো সব জায়গাতে তো তাই চলছে দেখছি। হ্যাঁ, পুরোটাই পাড়া রাস্তার মতো মনে হচ্ছে। পাড়ার রাস্তা মনে হচ্ছে। কি সিগন্যাল রে ভাই, আমরাই দাঁড়িয়ে আছি ভাই। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সিগন্যালে। হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো সিগন্যাল খুলছে না, কিছু না, অথচ সিগন্যাল আছে। এখান থেকে রায়গঞ্জ মোটামুটি দেখাচ্ছে এখনো 30 কিলোমিটার। একটুখানি দাঁড়িয়েছি, এখানে একটু দাঁড়ালাম কারণ কি এখানে একটু চেনটা লিভ করতে হবে আর একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার এখান থেকে বেরোবো। চায়ের দোকান খুঁজছিলাম, ভালো এরকম চায়ের দোকান পাচ্ছি না, চায়ের দোকান পেলে আবার দাঁড়াবো। আবার তো এখানে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে এখান থেকে বেরোবো। ঘড়িতে বাজে দুটো বাজে। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। 10-15 হয়েছে হয়তো। চা খেতে হবে, সকাল থেকে চা চা চা, বাট চা এখনো পর্যন্ত কপালে এখনো আসেনি। দেখা যাক কতক্ষণে চা আসে। আর ওরা দুজন আমাকে কন্টিনিউ দেখছে, এটা লাগছে না মাঝে মাঝে, অসাধারণ লাগছে। ওদেরকে ড্রোন শট হলে দেখা দাও, ব্যাপক লাগছে জায়গাটা, অসাধারণ ছিল। হাত ভেজা তুলতে পারছে আগে জায়গাটাকে চেনে না, তার আগে বলেছি রায়গঞ্জ বাইপাস এসে গেছি। এখান থেকে 52 কিলোমিটার মাত্র, 87 কিলোমিটার আগে বলছে। অলরেডি আমরা এতে চলে এসেছি তোমার রায়গঞ্জ বাইপাসে। ডালখোলা এখান থেকে এখনো 10 কিলোমিটার। থেকে এই রোডে একটু দাঁড়িয়েছি, মানে বসে পড়েছি রীতিমতো, বড় আশা করি ভালো লাগবে। তো দেখা যাক আজকে আমরা কতদূর পৌঁছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে।
পরে, মানে সেই সকাল থেকে আমরা চা খাচ্ছি, কিন্তু এখন ফাইনালি চায়ের দোকানটা পেয়েছি, চা খাবো কিন্তু আর একটু রেস্ট নেবো। ওখান থেকে শিলিগুড়ি দেখা যাচ্ছে 110 কিলোমিটার। তো আশা করি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। তো ওখান থেকে আমরা কতদূর যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আগেই বললাম শিলিগুড়ি থাকছি না আমরা আজকে। ঘড়ির কাঁটায় এখন 4:30 আর আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জ। ঘড়িতে বাজে 6:07, আমরা পৌঁছে গেছি অলমোস্ট শিলিগুড়িতে। তো অনেক দিন পর, তবে দিনের বেলা যে এক্সাইটমেন্টটা থাকে পাহাড়ের এই যে আভাসটা দেখতে পাওয়া যায়, সেটা রাতে দেখতে পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম রানীডাঙ্গা দিয়ে ঢুকে গেছি, হয়তো জ্যামটা খাবো না, জ্যামেই পড়ে গেলাম। ফুলবাড়িতে ঢুকলেই ভালো হতো। এখন বুঝতে পারছি ফুলবাড়িতে ঢুকলে অনেকটা রাস্তা ক্লিয়ার থাকতো, ফাঁকায় চলে আসতাম। তাক জ্যাম হয়ে গেছে, কিছু করার নেই। এখান থেকে 1 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে তিস্তা বাজার। তার আগে আমরা খাবো, খাবারেরও ব্যাপার আছে। তিস্তা বাজার এখন এখান থেকে 47 কিলোমিটার, 1 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে। আপাতত আবার ফিল আপ করলাম, কারণ ট্যাঙ্ক ফুল করে নিলাম, যাতে কাল সকালে আর উঠে ঝামেলা না থাকে। আর এখান থেকে বেরোলাম, শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা এবার সেবাগরের দিকে, সেবাগর রোডের দিকে ঢুকবো। মোটামুটি ঢুকে গেছে বলতে পারো। ও হো, ওখানে একটা কি অনুষ্ঠান হচ্ছে? লাইভ হচ্ছে। লাইভ? হ্যাঁ, লাইভ কনসার্ট হচ্ছে। আরে মলের মধ্যে, মলের বাইরের বাইরের পাশে। গুড মর্নিং, ওয়েলকাম টু বিন্দাস ফরিন্দা। তো এখন রয়েছি আমরা তিস্তা বাজারে। কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো এখন এখান থেকে চাটা খেয়ে মোটামুটি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা এখান থেকে বেরোবো। পেলিং এখান থেকে দেখাচ্ছে 82 কিলোমিটার, মোটামুটি 3 ঘন্টা সময় গুগলে দেখাচ্ছে, হয়তো 4 ঘন্টাও লাগতে পারে। রাস্তার মাঝখানে আমরা হয়তো দাঁড়াবো, সেই জন্য আর কি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। এই এপিসোডে এখানেই শেষ করছি, আর তার আগে রুম ট্যুরের ভিডিওটা শেয়ার করছি, দেখে নাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো চলো, টাটা। এই হচ্ছে রুম, এটা তোমাদেরকে দেখাবো বলছিলাম। ফার্স্টেই চলে আসি, এটা সুন্দর একটা শোপিস টাইপের রাখার জিনিস রয়েছে। এদিকে রয়েছে টিভি, এখানে রয়েছে একটা সুন্দর গাছ, এখানে দুটো চেয়ার, আর এখানে তোমার চা তৈরি করার জন্য মগ রয়েছে, ফ্ল্যাক্স রয়েছে, কাপ, এখানে চা আর একটা সিট। আর এই হচ্ছে পুরো বিছানাটা, আর ওইদিকে রয়েছে ওয়াশরুম, সুন্দর। আর এদিকে দেখো, এই যে পুরো তিস্তা বাজারের এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা এই রুমটা পেয়েছিলাম। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর সুন্দর একটা কার্পেট পাতা রয়েছে। আর এখানে রয়েছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। গিজারও আছে অ্যাভেলেবেল। আমার এই লাইটগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলো এখান থেকে যাওয়া যাক, আর ভিডিওটা এখানেই শেষ করা যাক।